দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো যেন জীবনকে একটা রুটিন করে দিয়েছে। যেন প্রত্যেক দিন কিভাবে কি হবে, কার পরে কি হবে সমস্তটা সাজানোই থাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের খড়দাতে ভোট। তো এটা হচ্ছে ভোটের দিন সকালবেলার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন প্রায় ওই সকাল 10:30 মতো বাজে আর মামামকে উঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। কারণ আজকে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে রান্নাবান্না সব কমপ্লিট করে ভোট দিতে যাব। তো কাজকর্ম শুরু করার আগে ভাবলাম মাম্মামের ওয়াটার বোতলগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না, তাই একটু পরিষ্কার করে ফুটিয়ে নিলাম। আর এখানে ওর জন্য একটু হরলিক্স গুলেছি। একদমই খেতে চায় না দুধ, আর ভাবছি গরমেতে এইগুলো দেওয়াই বন্ধ করে দেবো। মানে মাম্মামকে খাইয়ে আমি চলে এসেছি ঘরগুলো আগে গোছাতে। আর দেখো এই যে কি অবস্থা! পুতুলের মুন্ডু এক জায়গায়, পুতুলের পা এক জায়গায়, ট্রেনের চাকা এক জায়গায়, ট্রেন এক জায়গায়, ট্রেনের লাইন আর এক জায়গায়। এই কীর্তি করে সারাটাক্ষণ দুটো ঘরের মধ্যে একদম জংলি মতো অবস্থা করে রেখে দিয়েছে। মানে দুটো বিছানা দেখার মতন না। আমি সারাক্ষণ গোছাই, ওরা সারাক্ষণ ঘাঁটে। একদম অবস্থা ঢিলে হয়ে গেছে আমার ওর পেছনে দৌড়তে, দৌড়তে। আর এই খেলনা পরিষ্কার রাগ হয় ঠিকই, কিন্তু তারপরে ভাবি ও তো এগুলো নিয়েই থাকে সারাক্ষণ। কোথাও তো বেরোয় না। কোনো ব্যাপার না, তখন আবার ম্যানেজ করে। মোটামুটি সব কাজবাজ সেরে এবার রান্নার দিকে আসলাম। আর আজকে কিন্তু রান্না করব ইলিশ মাছ। কারা, কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলুগুলো ফার্স্টে ভেজে তুলে রেখেছি আর এদিকে বেগুনগুলো মসলার সাথে কষিয়ে নেব। কারণ নয়তো একেবারে ঘেঁটে হয়ে যাবে বেগুনগুলো ভাজলেও। তো যাই হোক, তারপরে কিন্তু একটু বেশি করে ঝোল দিয়েই একটু সর্ষে বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি। খুব টেস্টি হয়েছিল। আর এদিকে একটু ডাল বাটা ছিল, ডাল বাটাটা দিয়ে একটু বড়া করেছিলাম। তো যাই হোক, চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরিয়েছি ভোট দিতে। তো দেখো মনে হচ্ছে ভোট দিতে যাচ্ছি না, কোন সুপারস্টারকে দেখতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি কল্যাণনগর স্কুলে ভোট হয়। আর ভোট-টোট দিয়ে কিন্তু সেই আনন্দে আমরা অরুণের আইসক্রিম খেতে, খেতে বাড়ি আসছিলাম হেঁটে, হেঁটে। তো যাই হোক, আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্টি ছিল। বাটারস্কচ আর চকোলেট ফ্লেভার ছিল। এত ভাল লাগছিল, এত ভাল লাগছিল মনে হচ্ছে বাড়িতে যেগুলো নিচ্ছি সেগুলোও খেয়ে নিই। তো এখানে মামামের জন্য নিয়ে এসেছিলাম। দেখো পাগলি বুড়ি পুরো পাগলা হয়ে গেছে। দেখো ও ওর আইসক্রিম খেয়ে নিয়েছে। আর এখন আমরা যাবো পার্কে। আবার রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়েও পড়েছি। আমরা এখন যাচ্ছি পার্কে। কে বলবে আজকে ভোট? আমাদের কোনো ভয় নেই কোথায় ঝুট ঝামেলা হবে, কোথায় কি হবে না হবে অত দেখি দরকার নেই বাবা। জানি না কোনো ঝামেলা হবে কি না হবে। মামাম পার্কে যাবে বলেছে আর যেহেতু ছুটি আছে তো পার্কে বেরিয়েও গেছি। এখন যাব আমরা টোটো করে। আর একটু ফার্স্টে যাব হচ্ছে রিজেন্ট পার্কে। মানে মাম্মাম বলছে আগে রিজেন্ট পার্কে যাবে। যদি না খোলে তাহলে আমরা আবার এই পার্কে আসবো। কারণ রিজেন্ট পার্কের সামনেই মাম্মামের পাপার দোকান। সেটাই হচ্ছে মেইন রিজন যে ওর পাপাকে দেখতে যাবে। এই যে এই পার্কটা দেখতে পাচ্ছ না? আমরা এই পার্কে কিন্তু আসবো। আমি ভালো করেই জানি যে রিজেন্ট পার্ক এখনো খোলেনি। কারণ রিজেন্ট পার্ক খোলে ৭টা নাগাদ। ঠিক তাই এই যে হলো মুখ চোখের পুরো একদম। ওই পার্ক খোলেনি, ওই পার্ক বন্ধ। এখন নন্টু এসছে আমাদের এই কল্যাণনগর পার্কে। কেন এর ওপর দিয়ে যাচ্ছিস তুই? রাস্তা আছে তো। পার্কটা পুরো ফাঁকা, সবে 4টে বাজে, কেউ আসেনি। ওইদিকে একটা বাচ্চা দোলনা চড়ছে ওই কর্নারে। আর এখানে মাম্মাম এসছে। চলো ওখানে বসবি? স্লিপে এখন পাছা গরম হয়ে যাবে তোর। যাও যাও, ওঠো ওঠো। একটু তাকাও ক্যামেরার দিকে, তাকাও। পার্কটা আজকে এত ফাঁকা দেখে মাম্মামের এত আনন্দ হয়েছে কি বলবো। অন্যদিন তো জায়গা পায় না, মানে দোলনা ভরা থাকে, স্লিপটা ভরা থাকে, সব রাইডগুলোই মোটামুটি ভরা থাকে। একটু, একটু চড়তে পারে। আর আজকে ইচ্ছে মতো মন খুলে ও এটা চড়ছে, সেটা চড়ছে, দেখেই বুঝতে পারছো কতটা পাগল হয়ে গেছে ও সবকিছু দেখে। তো যাই হোক, ও ইচ্ছা মতো চড়ে নিক। আজকে যেহেতু ভোট না, আজকে সেইজন্য মনে হয় খুব একটা ভিড় হয়নি। কারণ এই টাইমে কিন্তু পার্কে পা রাখা যায় না, এত ভিড় হয়। আর আমাদের তো কোনো ভয়ই নেই। শুধুমাত্র ওই যে কতগুলো ছেলে, ওরা শুধুমাত্র ফটোশুট করছিল আর দেখলাম রিলস বানাচ্ছে। মাম্মাম যেন কত বড় হয়ে গেছে, ওদের দেখে নাকি লজ্জা পাচ্ছে। ও স্লিপ চড়তে লজ্জা লাগছে, দোলনা চড়তে লজ্জা লাগছে, ওরা দেখছে। এদিকে ওরাও বেচারা কনফিউজড হয়ে গেছে যে এখানে আমি একাই রয়েছি একটা মহিলা, মাম্মাম একাই একটা বাচ্চা খেলছে আর ওরা ওদিকে বোকার মতো রিলস বানিয়ে যাচ্ছে। তো যাই হোক, মাম্মাম একটু খেলে নিক, আমিও একটু দোলনা চড়ছি বসে, বসে দোলনায় বসে, বসে একটু মানে রিলস বানাচ্ছিলাম, রিলস দেখছিলাম আর মাম্মাম ওখানে খেলছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এই যে দুষ্টু বুড়িকে দেখো, পুরো ঘেমে চুপচুপে স্নান হয়ে গেছে, তবুও নামবে না, আসবে না। টেনে টেনে নিয়ে আসলাম কোনো রকমে। এত ঘাম বসে গেলে ঠান্ডা লেগে যাবে। এই রিসেন্ট একটু জ্বর থেকে উঠেছে, জ্বর এসেছিল।
আর ও পুরো রাস্তায় বেরোয় না পুরো পাগলামি করে। এদিক ওদিক সেদিক মানে আমি ওর সাথে পেরে উঠি না। দেখো কিভাবে ছুটছে আর আমি চিল্লে যাচ্ছি ওর পেছনে। তো যাই হোক যেহেতু প্রচন্ড ঘেমে গেছে ও বলছে, "মা একটু জুস খাবো, লিচির জুস।" তো একটা মুদিখানার দোকান খোলা ছিল। ওকে একটা জুস কিনে দিলাম। দেখো নিমিষের মধ্যে ঠান্ডা, ঠান্ডা ছিল। ঢকঢক করে খেয়ে একদম শেষ করে আমাকে আবার দেখাচ্ছে। আবার দেখাচ্ছে, দেখাতে বলেছে বলে যে, "প্রাণ লিচি ড্রিংকস।" বাড়ির সামনে চলে এসেছি। এবার দেখছি ফুচকাওয়ালা দাদাটা এখনো যায়নি। তো ওর চোখ পড়ে গেছে। এবার তো খেতেই হবে ফুচকা। না দিলে তো আর আমার রক্ষে নেই। আর খুব বেশি দিই না। একটু অল্প টক দিয়ে, অল্প ঝাল দিয়ে একদম ২ থেকে ৩ টে কি ৪ টে খায়। তো যাই হোক এখানে ও বলল দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাবে। আর প্রচন্ড যেহেতু মশা ছিল ওকে বললাম যে, "বাড়িতে গিয়েই খাস।" আর দাদাটাকে বললাম, "দুটো দিয়ে দাও। দুটো দাঁড়িয়ে খাক আর বাকিগুলো বাড়িতে গিয়ে খাবে।" তো তাই করল। ফার্স্টে ও ওখানে দুটো খেয়ে নিল দাঁড়িয়ে, দাঁড়িয়ে। আর বাকিগুলো নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে রিল্যাক্সে হাত পা ধুইয়ে দেবো, জামা প্যান্ট চেঞ্জ করে দেবো, তারপরে খাবে। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে। আর এখন ভাবছি সোনার জন্য একটু প্যানকেক বানাবো। মানে ফার্স্ট টাইম বানাবো। ও এগুলো খেতে চায় না। মানে হেলথি ফুড ওর আবার পছন্দ না। আনহেলথি ফুডগুলো ওর খুব পছন্দ হয়। তো যাই হোক এখানে একটু ওটস নিয়ে নিয়েছি, ১ টা কাঠালি কলা, একটু চিনি, ২ টো ডিম, একটু দুধ নিয়ে নিয়েছি। আর ওটসটার মধ্যে আমি একটু ক্রাঞ্চি, ক্রাঞ্চি ভাব আনার জন্য দেবো একটু সুজি। তো যাই হোক চলো সবকটাকে কিন্তু এখন ভালো করে পেস্ট করে নেব। তো ফার্স্ট এ ছোট পেস্ট মানে ছোট মিক্সিটা নিয়েছিলাম। ভাবলাম এতে হয়ে যাবে। কিন্তু তারপর দেখলাম না এটাতে ওভারলোড হয়ে যাবে, এটা তো হবে না। তো আমার কাজ বাড়বে। তো সেক্ষেত্রে আমি আবার এখানে সবকটা দিয়ে যখন দেখলাম ভরে গেছে আমি আবার এটা থেকে চেঞ্জ করলাম। তো এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মানে একটা ব্যাটার টাইপের করে একটু পেস্ট করে নেব। যাতে একটু থকথকে টাইপের হবে। একদম পাতলা হলেও একদম হবে না, একদম ঘন হলেও আবার হবে না। তো চলো এবার এটাকে ভালো করে পেস্ট করে নিই। তারপরে ঝটপট করে বানিয়ে মাম্মামকে খেতে দিয়ে দেবো। ফার্স্ট টাইম বানিয়েছিলাম। এত সুন্দর খেতে হবে ভাবতেই পারিনি। তো অনেক, অনেক, অনেক হেলথি এটা তোমরা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো। আশা করি ভালো লাগবে। আর তোমরা কিন্তু এটা বাটার দিয়ে ভাজবে। তাহলে আরেকটু টেস্টি হবে। আরেকটু নুন ব্যবহার কম করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে গুড বাই, গুড নাইট।